আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমাদের কলেজের টিসির আবেদনটা চলছে। অনেক শিক্ষার্থী কলেজটাকে পরিবর্তন করতে চায়, অনেকে গ্রুপ পরিবর্তন করতে চায় বা অনেকে সাবজেক্ট পরিবর্তন করতে চায়। পরিবর্তনের প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী অলরেডি টিসির জন্য আবেদনটা করে ফেলেছে। আবেদনটা করার পরবর্তীতে এখন হচ্ছে আমাদের প্রশ্ন, অনেক শিক্ষার্থী যারা আবেদনটা কমপ্লিট করছে বা করবে, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন যে আমাদের এই টিসির রেজাল্টটা আসলে কবে দিবে, কবে বোর্ড থেকে চূড়ান্ত পর্যায়ে অ্যাপ্রুভ করবে এবং আমরা ছাড়পত্র নিয়ে আরেকটা কলেজে ভর্তি হতে পারবো চূড়ান্তভাবে। কারণ কি, টিসির আবেদনটা করলাম কিন্তু আমাদের কোনো জায়গাতে বলা হয় না যে অমুক তারিখে রেজাল্ট দিবে, কোনো জায়গাতে বলা হয়নি, শুধুমাত্র আবেদনের প্রসেসটাই বলা হয়েছে। শিক্ষার্থীরা এখন আমাকে প্রশ্ন করছে যে ভাই আমাদের রেজাল্টটা আসলে কবে দিবে, আমরা কবে অন্য কলেজে গিয়ে ভর্তি হতে পারবো, বা চূড়ান্তভাবে আমি যে গ্রুপে আছি গ্রুপটা পরিবর্তন করতে চাই, এই গ্রুপটা পরিবর্তন করে অন্য গ্রুপে যেতে পারবো। টোটাল প্রসেসটা আসলে কি, দেখো টিসির যে রেজাল্টটা, এই রেজাল্টের অপেক্ষা তোমাকে এখনই করলে হবে না। এই রেজাল্টের অপেক্ষা করবে কবে থেকে, এই পুরো মাসটা টিসির আবেদন চলবে। পুরো মাসটা যখন চলে যাবে, সামনের মাসে গিয়ে যখন আবেদন প্রসেসের লাস্ট ডেট শেষ হয়ে যাবে, তখন থেকে তোমাকে রেজাল্টের অপেক্ষা করতে হবে। তুমি যখনই টিসির জন্য আবেদন করলে, আবেদন করার সাথে সাথে তোমাকে একটা এসএমএস পাঠানো হবে, সিকিউরিটি কোড দিয়ে একটা এসএমএস পাঠানো হবে। এটাই হচ্ছে প্রথমত তোমার টিসির জন্য এসএমএস। হ্যাঁ, এই যে সিকিউরিটি কোডটা তুমি পেলে, এই কোড দিয়ে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে। টিসির যে রেজাল্টটা সেটা চেক করতে হবে এবং টিসি যে কমপ্লিট হওয়ার তিনটা ধাপ আছে, এই তিন ধাপের প্রথম ধাপ প্রথমে কমপ্লিট হবে, পরবর্তী দ্বিতীয় ধাপ কমপ্লিট হবে, পরবর্তীতে তৃতীয় ধাপ কমপ্লিট হবে। এইভাবে তিনটা ধাপ একের পর এক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি টিসির জন্য অ্যাপ্রুভাল পাবে। এবং এই ধাপগুলো তোমাকে এসএমএস দিয়ে কিন্তু জানানো হবে না, এগুলো তোমাকে নিজে চেক করতে হবে যে আমি বর্তমানে কোন ধাপে আছি, প্রথম ধাপে আছি নাকি দ্বিতীয় ধাপে নাকি তৃতীয় ধাপে, এগুলো নিজে থেকে চেক করতে হবে। এবং টিসি রেজাল্টটা তোমাদের আবেদন প্রসেসটা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে প্রকাশ পাবে। প্রথমত তুমি যখনই টিসি আবেদনটা করলে, সাবমিট ইউর অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলে, তখন শিক্ষা বোর্ড থেকে তোমাকে একটা এসএমএস পাঠানো হবে যে এই সিকিউরিটি কোডটা তোমাকে দেওয়া হলো, তোমার আবেদনটা আমরা পেয়েছি। যখনই একটা এসএমএস তোমাকে পাঠানো হলো, তার মানে কি তোমার আবেদন প্রসেসটা ওকে। এখন তুমি যে আবেদনটা করলে, এই আবেদনটা প্রথমত তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে যাবে। কলেজ কর্তৃপক্ষ তারপর আবেদনটা দেখবে, তারা অ্যাপ্রুভ করে দিলে তোমার প্রথম যে ধাপটা কমপ্লিট। সিকিউরিটি কোড দিয়ে যেখানে আসলে রেজাল্টে দেখা যায় বা টিসি সর্বশেষ অবস্থা জানা যায়, সেখানে গেলে তুমি দেখবে যে তোমার 1 নাম্বার ধাপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আসি দ্বিতীয় ধাপের কথায়। যখনই তোমার বর্তমান কলেজ অ্যাপ্রুভ করে দিল, পরবর্তীতে তুমি যেই কলেজে যেতে চাও সেই কলেজ আবেদনটা দেখবে। আবেদনটা দেখার পরবর্তীতে তারা যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে এবং তারা যদি তোমাকে গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তারাও অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অ্যাপ্রুভাল দিয়ে দিলে তুমি যেখানে আমাদের রেজাল্টটা চেক করতে হয়, সেখানে গিয়ে সিকিউরিটি কোড দিয়ে যদি রেজাল্টটা চেক করো, সেক্ষেত্রে দেখবে যে দ্বিতীয় ধাপটাও তোমার কমপ্লিট হয়ে গেছে। এখন বোর্ডের অপেক্ষার পালা। বোর্ড থেকে চূড়ান্ত পর্যায়ে অ্যাপ্রুভাল যখনই দিয়ে দেওয়া হবে, তখনই তোমার মোবাইলে একটা এসএমএস আসবে এবং তুমি বুঝবে যে আমার টিসিটা ওকে হয়ে গেছে। একটা এসএমএস আসবে এবং তোমাকে বলা হবে যে তোমার টিসি যে আবেদনটা করেছিলে, আবেদনটা বোর্ড থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন টিসির একটা স্লিপ প্রিন্ট তুমি অনলাইন থেকে একটা ছাড়পত্র তুমি ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ যেখানে গিয়ে আমরা রেজাল্টটা বারবার করে চেক করছি, টিসির সর্বশেষ অবস্থা জানতে পারছি, সেখানে গিয়ে আমরা এই ছাড়পত্রটা পাবো এবং এই ছাড়পত্র দিয়েই তুমি পরবর্তীতে নতুন কলেজে ভর্তি হতে পারবে। বুঝতে পেরেছো? রেজাল্টটা আসলে টিসির আবেদনের পরবর্তীতে রেজাল্ট প্রকাশ পেতে 1 মাস মতো সময় লাগে। 1 মাস 15 দিন 20 দিন 1 মাস এরকম সময় লাগে। যদি বেশি আবেদন জমা পড়ে, সেক্ষেত্রে এই কলেজ থেকে ওই কলেজ থেকে বোর্ড থেকে অ্যাপ্রুভাল পেতে পেতে 1 মাস মতো সময় লাগে। 1 মাস সময় লাগার পরবর্তীতে তারপরে রেজাল্ট আসলে প্রকাশ পায়। প্রথমত রেজাল্টটা তোমাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত তুমি ওয়েবসাইট থেকে টিসি যেখান থেকে আমরা আবেদনটা করছি, আমি কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে তুমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবে, তারপরে ইটিসি অপশনে যাবে, সেখানে দেখবে যে একাদশের টিসি এর সর্বশেষ অবস্থা এরকম লেখা একটা অপশন আছে। সেটার উপরে ক্লিক করলে তোমাকে টিসির ক্লাস সিলেক্ট করতে হবে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে তারপরে প্রথমে যে আবেদন করার সময় একটা সিকিউরিটি কোড পেয়েছিলে, সেই সিকিউরিটি কোডটা দিলে তুমি রেজাল্টটা ওইখান থেকে চেক করতে পারবে ইজিলি, কোনো ধরনের প্রবলেম নেই। এবং তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলে টিসি আবেদনের সময়, সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস দিয়ে তোমাকে জানানো হবে যে তোমার টিসিটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন তুমি অন্য কলেজে ভর্তি হতে পারো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে টিসির আবেদনে যে আমাদের রেজাল্টটা এটা আসলে কবে দিবে এবং এই রেজাল্ট আমরা কিভাবে চেক করতে পারবো। প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই বিষয়ে আমাকে কমেন্ট করছিল যে ভাই আমাদের রেজাল্টটা কবে দিবে, কিভাবে চেক করতে পারবো। তারা একটা ক্লিয়ার তথ্য পেয়ে গেছো। ইনশাআল্লাহ টিসি বিষয়ক সর্বশেষ আপডেট পেতে শৈলেনা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।